মনের ক্যানভাসে কল্পনার রং তুলিতে কত কি আঁকছে লোকে। কোপা আমেরিকা বলে কথা, বিশ্বকাপের পর যে আসর নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা থাকে অনেক তুঙ্গে। শত হোক মেসি নেইমারদের শ্রেষ্ঠত্বের লড়াই, ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথ, যুগ যুগ ধরে যে প্রতিযোগিতার আগে ছড়ায় সৌরভ, প্রতি আসরেই থাকে নানা চমক। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই শুরু জল্পনা কল্পনা, যার মধ্যে এবার প্রতিটি দলেই থাকবে একাধিক তরুণ খেলোয়াড়, যাদের ঘিরে আলোচনার কোনো শেষ নেই। কেউ এখনো জাতীয় দলের জার্সি গায়ে জড়ায়নি, আবার কেউ একটি ম্যাচ খেলেছেন। এমন তরুণদের ভিড়ে তিন ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা আর উরুগুয়ের তিন তরুণকে নিয়ে একটু বেশি কৌতূহল। তাদের কে কেমন করবেন, কে মূল একাদশে থাকতে পারেন, এমন বিচার বিশ্লেষণ করেছেন ফুটবল বোদ্ধারাও। যাদের মধ্যে ইভান লিসনকে নিয়েই বেশি হইচই। ব্রাজিলের ঘোষিত কোপা আমেরিকার স্কোয়াডে তার নাম দেখা মাত্রই আলোচনার ঝড় ওঠে। কে এই ইভান লিসন? তবে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। পেট্টোতে খেলা এই সেন্টার ফরওয়ার্ড এরই মধ্যে বল পায়ে সবাইকে মুগ্ধ করেছেন। চলমান মৌসুমে 24 গোলের পাশাপাশি 6 গোলে অ্যাসিস্ট করেছেন। কোপায় হয়তো শুরুর একাদশে তাকে রাখবেন না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, কারণ তার পজিশনে এনরিকের থাকা অনেকটাই নিশ্চিত। তবে পুরো সময় যে এনরিক খেলবেন কিংবা প্রতি ম্যাচেই যে তিনি ফর্মে থাকবেন তেমনটাও নয়। এদিকে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবানিকে নিয়েও কম কানাঘুষা হচ্ছে না। পাওলো দিবালার না থাকা এরপর দলটির অ্যাটাকিং মিডফিল্ডে বাড়তি কৌশল হিসাবে লিওনেল স্কলানি কারবানিকে যুক্ত করেছেন। হয়তো কোপা আমেরিকার দলেও জায়গা হতে পারে তার। আর সেলসোর বদলি হিসাবে কারবানিকে ব্যবহার করতে পারেন লিওনেল স্কলানি। তবে ব্রাজিল আর্জেন্টিনার তুলনায় উরুগুয়েও এবারে কোনো অংশে পিছিয়ে থাকার কথা নয়। দীর্ঘদিন ট্রফি খরার ভোগা দলটি এবার কোমর বেঁধে নামতে চায়। সেজন্য প্রাথমিক স্কোয়াডের প্রতিটি বিভাগে রাখা হয়েছে একাধিক অস্ত্র, যার মধ্যে তরুণ ফেন্সাকা হতে পারেন তাদের তুরুপের তাস। মাঝমাঠ সামনে ডিফেন্সে অবদান রাখা ফেন্সাকা এর মধ্যে রিভার প্লেটে সবার নজর কেড়েছেন।